হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতন কিন্তু আবার আজকেও চলে এসেছি নতুন একটা এনার্জেটিক ব্লগ নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমি আর আমার পরিবারের সকলে কিন্তু ভীষণ ভালো আছি। আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে প্রতিদিনের মতন আজকেও সকলকে স্বাগতম। সাথে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তো আজকের ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ ভিডিও। তো সকাল বলতে গেলে প্রতিদিনের মতন শুরু তো করে দিয়েছি নতুন একটা দিন। সেটা কিন্তু সবসময় আমরা ভগবানের আশীর্বাদেই পেয়ে থাকি। ভগবানের সহায় থাকলেই তবেই আমরা নতুন সূর্যোদয় দেখতে পাই। ঠিক বললাম না বন্ধুরা? তো যাই হোক, নতুন সকাল নতুন দিনে একদম কাজে কিন্তু লেগে পড়েছি। সবার প্রথমেই ঘুম থেকে উঠে হাজবেন্ড বেরিয়ে গেছে কাজে। তো আমি এদিকে এক এক করে সব কাজ সেরে নিচ্ছি। তো বিছানা তুলে নিচ্ছি, জানলা সব খুলে নিচ্ছি। এবার সুন্দর করে বিছানাটা রেডি করে নেব। আর সকালে এটা কিন্তু একটা মস্ত বড় কাজ, এই বিছানাটা রেডি করা। তো সেই রকমই সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। এছাড়া তো আরও অনেক কাজকর্ম আছে, সেগুলো সব এক এক করে করব। এবার প্রতিদিন বৃষ্টি হয়, জানি না আজকে কি হবে, বৃষ্টি হবে না আকাশটা পরিষ্কার থাকবে। কেননা বেশ কিছু জিনিস কাচাকুচিরও আছে, ধোয়ার আছে, কিন্তু এই রোজ এই আকাশ কালো দেখে আর কিছু করতেই পারি না। তো জানি না, আজকে তো দেখছি আকাশ মোটামুটি পরিষ্কার আছে। এবার দেখা যাক যে পরিষ্কার থাকে কি না। থাকলে তো ভালোই, তাহলে জামা কাপড়গুলো সব কেচে নেওয়াও যাবে। আর গতকালকেরও বেশ কিছু জামা কাপড় সব ভিজে রয়েছে, সব রেখে দিয়েছি। স্নান টান সেরে একবারে সব মেলবো। তো যাই হোক, এদিকে ঘরদোর সব পরিষ্কার করে মুছে নিচ্ছি। কিচেনের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। কিচেন, বোতলে জল ভরা, সমস্ত ঝাড় দেওয়া, উঠোনে মানে সদর দুয়ারে জল দেওয়া, ফুল তোলা, প্রতিটা কাজ করে ফেলেছি। আর শুধু এই যে ঘরটা মুছলেই মোটামুটি আমার বাসি কাজ কমপ্লিট হয়ে যায়। আজ তো আবার মনসা পুজো। তো আমাদের বাড়িতে সেরকমভাবে কোনো মনসা পুজো হয় না। ওই মন্দিরে মা মনসা আছে, আমার শ্বশুরমশাই শাশুড়ি মাই ওখানে ফল টল দিয়ে, মিষ্টি দিয়ে, দুধ কলা দিয়ে পুজো করে, ব্যাস এইটুকুই। তবে হ্যাঁ, মনসা পুজোর সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা। যাদের যাদের বাড়িতে পুজো হচ্ছে আজকের দিনে, জানি তারা অনেকটাই ব্যস্ত থাকবেন কাজকর্ম নিয়ে। তো সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটান। এই তো এইবার থেকে শুরু হলো একটা একটা করে পুজো। তারপর এসে পড়বে আমাদের মহা দুর্গোৎসব, দুর্গা পুজো চলে আসবে। তো যাই হোক, আজকে মনসা পুজো রয়েছে, আর মনসা পুজোয় আমাদের দু জায়গায় নিমন্ত্রণ রয়েছে। তো অবশ্যই যাব। তো সকালে চা করেছি, লাল চা, আর এদিকে সুজি হচ্ছে ব্রেকফাস্টে। তো হাজব্যান্ড তো সকাল সকাল কাজে বেরিয়ে পড়েছে। তো এটা হচ্ছে মা, শ্বশুরমশাই, শাশুড়ি মা আর আমার জন্য ব্রেকফাস্ট। সুজি, গরম গরম সুজি একটু ঠান্ডা করে খেতে বেশ ভালোই লাগে। আর চা আমি সকালে খাবো না, ওটা আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়েরই জন্য। আর এটাই তো, দেখা যাক। আর বললাম যে নিমন্ত্রণ আছে, তো আজকে কাজ একদমই সেরকম নেই, মানে হালকা কাজ। যেহেতু দুজনের রান্না এবেলার হচ্ছে, আর ওবেলায় তো তরকারি হবেই সকলকার জন্য। তো এখানে ওনাদেরকে খাবার দিয়ে দিয়েছি, ওনাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর আমি রান্না বসিয়ে এবার আমি ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। এরপর কী কী রান্না করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। এই গরম মানে এই হালকা গরম সুজি কিন্তু খুবই ভালো শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে, আর পেটও কিন্তু অনেকক্ষণ
ভরাই থাকে। তো আমার বেশ ভালোই লাগে সুজি খেতে। তো এবার শুধু তো মানে টিফিন তো করা হলো, ব্রেকফাস্ট। চলুন এবার দেখা যাক আজকে কি কি রান্না হচ্ছে। তো আজকে বললাম মঙ্গলবার, তো আজকে মানে গতকাল ছিল সোমবার, আমরা নিরামিষ খাওয়া দাওয়া করি। তো আজকে হাজব্যান্ড বাজার থেকে পাঠিয়ে দিয়েছে লাল শাক। লাল শাক হবে, এই আর হবে মাছ। এটাই মানে আমাদের এবেলার মানে সকালের দুপুরের দুপুরের রান্না এটাই হচ্ছে। আর এনেছে ওই রুই মাছ, একটু বড় সাইজের যেগুলো হয় না, কাতলা মাছ ঠিক বলতে পারবো না। তো যাই হোক, এই মাছের ঝোল হবে, একটু পাতলা করে মাছের ঝোল করে দেবো। আর এই লাল শাক ভাজা দিয়ে এবেলায় দুটো মানুষের কিন্তু হয়ে যাবে। আর ওবেলার জন্য করব রান্না, ওবেলার জন্য করতে হবে, কেননা ওবেলাটা তো 4টে মানুষই খাবো আমরা, তো রান্নাটা তো করতেই হবে। তো চলুন বন্ধুরা, মাছগুলো সব ধুয়ে নিয়ে যেটুকু লাগবে নিয়ে বাকিগুলো ফ্রিজে রেখে দিই, আগামীকাল আবার লেগে যাবে। তো এদিকে সব গুছিয়ে গাছিয়ে মানে শাক কেটে ধুয়ে মাছের আলু, তারপরে আদা রসুন পেঁয়াজ সব কেটে একদম, ভাতও মোটামুটি চাল ফাল ধুয়ে সব রেডি করে এইবার শুধু ঝটপট করে রান্নাটা সেরে নেব। ব্যাস, রান্নাটা হয়ে গেলেই আজকে অনেকটা বড় একটা কাজ কিন্তু হয়ে যায়। আর এদিকে কিন্তু মানে মাঝে মধ্যে আকাশ এমন কালো হয়ে আসছে যে মনে হচ্ছে এক্ষুনি একদম ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, আবার পরক্ষণে আবার রোদের কি ছটা। তো যাই হোক, এদিকে আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। এবার আপনাদের সাথে একটু রান্নার লোকগুলো একটু শেয়ার করে নিই, না হলে তো ভালোই লাগে না। এই যে আমার লাল শাক ভাজা পেঁয়াজ দিয়ে ভেজেছি আর কাঁচা লঙ্কা দিয়ে, আর এই যে আলু দিয়ে মাছের ঝোল করেছি। এটাই হচ্ছে আমাদের এবেলার রান্নাবান্না দুটো মানুষের। এবার যাব হচ্ছে দুপুরের দিকে, হাজব্যান্ড আসবে, তারপর যাব নিমন্ত্রণ বাড়ি। আর এইটা করে রেখেছি চানা মশলা, সবে জাস্ট নামালাম রাতের জন্য। ব্যাস, এটাই আজকের মেনু। আর ওই যে বললাম যেতে যেতে অনেকটাই লেট হবে, শ্বশুর শাশুড়ি মাকে খেতে দেবো, তাদের মানে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে বাসন কোসন মেজে আর তারপর যাব। তো এদিকে দেখুন চলে এসেছি, এখন ঘড়িতে বাজে দুপুর 3টে। অনেকটাই লেট হয়ে গেছে, ও আসলো দেরি করে, 3টে কি 3টেরও বেশি, 3:30 মতন হবে হয়তো। তো লেট করে এলো, তারপর এলাম, রেডি হলাম, ও রেডি হলো। আর এই যে মাকে দর্শন করে নিন, আর এদিকে যজ্ঞ হচ্ছে, মানে পুজো শেষের দিকে, একদমই শেষের দিকে আমরা যখন গেছি। খাওয়ান দাওয়ানও বলতে গেলে শেষের দিকে, আমরা যখন বসলাম তখন একদম লাস্ট ব্যাচ বাড়ির লোকজন খাওয়া দাওয়া করবে শুধু। আর এখানে সব মিষ্টি প্রসাদ, দুধ কলা যেগুলো দেয় সব রয়েছে, আর বেশি অনেকজন সবাই বসে রয়েছে। তো সবাই মিলে এখানে পুজোটা মন দিয়ে দেখছে, পুজোটা ভালো করে মন দিয়ে দেখা হচ্ছে। আর এটাই তো বেশ ভালো লাগে। আসলে আমরা ঘরের মধ্যে তো থাকি, তো মাঝে মধ্যে যদি এরকম হয়, মানে কোথাও যদি যেতে পারি তো বেশ ভালোই লাগে, খারাপ কিছু লাগে না। তো সেরকমই এবার পুজো টুজো দেখে এবার চলে এসেছি খাবার টেবিলে, এবার খেতে বসে পড়েছি, কেননা অনেকটা বেলা মানে বিকেল পর্যন্ত হয়ে গিয়েছে, বিকাল 4টে বাজে, এখন আমরা খেতে বসেছি। আর মনে হয় আজকে আর রাতে কিছু খাওয়া যাবে না। তো এই যে হাজব্যান্ড আর আমি দুজনেই বসে পড়েছি খেতে। এবার এখানে আজকে মেনুতে ছিল খিচুড়ি, অনেক কিছু খিচুড়ি ছিল, তারপর ছিল লাবড়ার তরকারি, আলুর দম, এটা হলো। আর তার সাথে ছিল পোলাও, পোলাওয়ের সাথে হচ্ছে ধোকার ডালনা, আর চাটনি, পাঁপড়, পায়েস, তারপরে রসগোল্লা, সন্দেশ আর হাজমোলা। মানে বুঝতে পারছেন একদম বিয়েবাড়ির মেনু, মানে আমি তো খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছি। আর প্রথমে খিচুড়িটা দিয়েছে, এত সুন্দর হয়েছে, খিচুড়িটা একটু বেশি খেয়ে নিয়েছি।
ব্যাস পেট ভর্তি হয়ে গিয়েছে। তো লাস্টের দিকে আর কিছু খাইনি, সব বাদ দিয়ে দিয়েছি। খিচুড়িটা সত্যি দারুণ হয়েছিল খেতে। আমার তো খিচুড়ি খেতে এমনিই ভালো লাগে, আর ভোগের খিচুড়ি মানে পুজো বাড়ির খিচুড়ি খেতে তো খুবই ভালো লাগে।